কি মারবো? মা তেরি না 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 পারুম না। না, একবার না পাইলে দেখো শতবার। এবার না পারলে বাজির টাকা যাবে ফাঁকা। দরকার নাই বাবা, দিয়ে দাও টাকা। কিন্তু তুমি যদি ওই গাছ পার করতে না পারো তাহলে দিতে হবে 500 টাকা। আমি দেব না। যান আমাদের গুটি এনে দিন। গুটি এনে দেবো, অবশ্যই এনে দেবো। যাও যাও, ইয়া গাল মন্দ খাও, যাও। আরে যাও না। যা করে আল্লাহ। দুটি তো আনবো না, আনবো দেখো না একটা আন্ডা। বয়স তো কম নয়, কিন্তু ভাবখানা 12কে 13। জি না, এই মাত্র জন্ম নিয়ে আপনার মতো সুন্দরীকে চোখে দেখলাম। ও ইউ শাট আপ। তোমার স্পর্ধা তো কম নয়, অন্যায় করে বা তর্ক করছো। অন্যায় আমি করিনি ম্যাডাম, করেছে ওই গুটি। আরে আমি তো এই ডাং দিয়ে গুটিটাকে হিট করেছিলাম, কিন্তু গুটি শালা চিট করে আপনার ভেতরে ঢুকে গেছে। কি যে বলি, যেমন কাজ তেমন কথা, মনে নেবেন না কোনো ব্যথা। দয়া করে গুটিটা দিয়ে দিন। জি না, ওটা যেখানে আছে সেখানেই থাকবে। হাই হাই বলে কি, হ্যাঁ? গুটি না পেলে ওই পোলাপানের দল আমাকে বানাবে ফুটবল। দোহাই ম্যাডাম, গুটিটা দিয়ে দিন। না, দেব না। লক্ষ্মী মেয়ের মতো গুটিটা না দিলে হাতটা বাধ্য হয়ে জায়গা মতো ঢুকে যাবে। সাহস থাকে তুই ঢোকাও দেখি। দেখবেন? তাহলে দেখুন। না 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 না, হায়া দোষ করস কি? ওখানে হাত ঢুকালে ইজ্জতের 12টা বেজে যাবে। এই গুটির জন্য হাজতে বসে শুকনা রুটি খেতে হবে। আরে খেতে হলে খাবো, তবু ওই গুটি আমি বের করবই। না কি গুটি দেবে না? এবার কিরে, কেমনি কি হয়ে গেল সেটা তোর বুঝতে হবে না, চল। ঘুরতি রে খাইছে রে। কে? বুয়া? বুয়া শিখেছে রে। কি হলো বুয়া, কথা বলছো না কেন? কি পড়লো? ফুলদানি। বুয়া, আমার কাপড়গুলো দিয়ে যাও। আমার কাপড়? এখানে তো কোনো পুরুষ মানুষ নেই যে আপনি তাকে দেখে লজ্জা পাবেন। কৌশল ছেড়ে এসে কাপড় পরে নিন। বুয়া, তোমার গলার স্বর এমন লাগছে কেন? কাল রাতে বেশি করে ফ্রিজের ঠান্ডা পানি খেয়েছি তো, তাই গলাটা একটু বসে গেছে। তুমি তো ফ্রিজের পানি খাও না। হঠাৎ করে খাইছি তো, তাই অবস্থা। তাই বলো। শোনো, আমার গোসল করা শেষ, শীঘ্রই আমার কাপড়গুলো দিয়ে যাও। খাইছি রে।
আমি অন্য কাজে যাইতেছি, আপনি এসে নিয়ে যান। আমার কোনো দোষ নেই, তোমার ভালোবাসায় তো আমাকে এখানে নিয়ে এসেছে। প্রেম পবিত্র, ভালোবাসা নিরপরাধ। তারপরেও যদি এই অপরাধে আমি অপরাধী হয়ে থাকি, তুমি আমাকে যে শাস্তি দেবে আমি তা মেনে নেব। তবু চিৎকার দিয়ে বলবো, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ আখি, আই লাভ ইউ। চুপ, ভালোবাসার দোহাই দিয়ে রেহাই পাবে না। আজ তোমাকে আমি বিশ্বাস করো, আমি ইচ্ছে করে আসিনি। তোমার ছাদে ঘুরতি, সেই ঘুরতি নিতে গিয়ে তো নাটাই হয়ে এসে আমাকে ঘায়েল করেছো। আর তাই আমিও ঘুড্ডির মতো সুতা কেটে যাব না দূরে। আখি, রাজু, হ্যালো, কে বলছেন? আপনি কি বলছেন? আমি মিনা। ও, আমি তোমার ভাবি। ভাবি? হ্যাঁ, তোমার ভাই রায়হানের স্ত্রী। মা, মা, কি রে, কি হয়েছে? না কথা বলো। কার সাথে? আরে বলোই না। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম আম্মা। আপনি কে বলছেন? আপনি আমাকে তুমি করে বললে খুশি হব আম্মা। আমার নাম সোনিয়া, আমি আপনার ছেলে রায়হানের স্ত্রী। রায়হানের স্ত্রী? আপনি কেমন আছেন আম্মা? আপনাকে দেখার অনেক ইচ্ছা আমার, কিন্তু রাজি হয় না। আম্মা, আপনার জন্য একটা সুখবর আছে। আপনি খুব শিগগিরই দাদি হতে যাচ্ছেন। কি দাদি? মা, কিরে কি হয়েছে মার? ভাইয়া, চুপি চুপি যাকে বিয়ে করেছো তার কথা শুনে মার মাথা চক্কর দিয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ, এই ন কথা বলো। হ্যালো, কে বলছেন? আমি সোনিয়া বলছি। ডার্লিং, তুমি কেমন আছো? নির্লজ্জ বেহায়া মেয়ে, আর কি আমার জায়গা পাও না? ছি, তোমার বিবেক বলতে কি কিছু নেই? শেষ পর্যন্ত তুমি আমার মায়ের সাথে বেয়াদবি করেছো। ভবিষ্যতে এই ধরনের অন্যায় করলে আমি তোমাকে ক্ষমা করব না। তুমি আমাকে লাভ ক্যাপসুল খাইয়ে বেশরম বানিয়ে দিয়েছো। এত সহজে তোমাকে আমি ছাড়ছি না। প্রয়োজনে প্রেমের আরেক ইতিহাস আমি রচনা করব। রাজু, তুমি এগিয়ে। কথা আছে না, খাওয়ার আগে মাইরের শেষে। অতীতে টনের প্রতিদ্বন্দ্বী হয়ে যারা এই নির্বাচন করেছে, তাদের কপালে শনির দশা লেখা হয়েছে। তাই জানে বাঁচতে চাইলে তুই সেই ভুল করিস না। টনি, দেখ, আমাকে মৃত্যুর হুমকি দেখিয়ে কোনো লাভ হবে না। বিনা প্রতিদ্বন্দ্বিতা এতদিন তুই এই কলেজ ছাত্র সংসদকে জিম্মি করে রেখেছিলি। এবার তোকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। কে করবে? তুই? তাহলে এই মুহূর্তে তোর কপালে শনি নেমে আসবে। টনি, কোন সন্ত্রাসী ঘটনার জন্ম দেওয়ার চেষ্টা করলে তোমার সন্ত্রাসী হাত ভেঙে দেওয়ার ব্যবস্থা করব। আখি, আর একটি কথাও নয়, এখান থেকে চলে যাও, না হলে তোমার অসুবিধা হবে। কাজটা তুমি ভালো করলে না আখি। নো নেক্সট টাইম, মাইন্ড ইট। তোমার কোনো ভয় নেই রাজু, আমরা তোমার সাথে আছি। আরে ভয় তো আমি পাইনি, ভয় পেয়েছে কিসমত। দেখো না, পালিয়ে গিয়েছে। রাজু, তুমি এগিয়ে চলো। রাজু, তুমি এগিয়ে চলো। মামুনি, তুমি এখানে? হ্যাঁ, তোমাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয় এতদিন কেউ এই টনির বিরুদ্ধে নির্বাচন করার সাহস করেনি। এবার ওর সাথে যে প্রতিদ্বন্দ্বিতা করবে
তার পক্ষে আমি আছি। টনির মতো বখাটের ছাত্রদের কলেজ সংসদ থেকে বিতাড়িত করবই, কথাটা মনে রেখো। আঙ্কেল, আখি যেহেতু রাজুর পক্ষ নিয়েছে, সেহেতু বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবার আমি নির্বাচিত হতে পারবো না। তাই বলছিলাম, নির্বাচনের আগেই ওই শালার রাজুর কপালে শনির রেখাটা এঁকে দেই। কষ্ট পাইলা, এখনই এত ধৈর্য হারা হলে তো চলবে না টনি। তোমার তো জানা আছে নির্বাচন করতে অনেকেরই মন চায়, তাই হয় মিষ্টি কথায়, না হয় চকচকে টাকায়। তাতেও যদি না পোষায়, তাহলে ঠুস করা যন্ত্র দিয়ে মন্ত্র পড়া দিতে হয়।